عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافيا لأصحابه وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكلي قري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله या खुदा बख्श दे तो उम्मत मेरा आपके करम से रहम कर जरा बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله ذكر করে যারা বলেন আল্লাহর জিকির করে যারা
আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর জিকির করে যারা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লোহার মরিচা সব হইবে, বলেন লোহার মরিচা সব হইবে, আগুনেতে পুড়িলে। হায়রে দেলের ময়লা সব হইবে, দেলের ময়লা সব হইবে, মাওলা পাকের জিকিরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ বলে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক, বলেন আল্লাহ বলে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। আমায় যদি ডাকো বান্দা, তোমার গুনাহ করে দিব মাফ। ঐতিহাসিক বাগারা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 24তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমার সামনে অভিষ্ট মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক ভাইয়েরা, স্নেহের কচিকাঁচা পর্দার আড়ালে আছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি রহিল শান্তির বাণী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানিত ভাইয়েরা, 24টা বছর ধরে আমি অদম, আমি গুনাহগার, এই মাহফিলের একজন বক্তা হিসেবে আছি। আমরা সকলেই বলি মারহাবা, মারহাবা, জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক 24 বছর ধরে এই মাঠে কোরআন এবং হাদিসের আলোচনা করায়, আপনারা শুনেন। এই বছর মানুষ অনেক কম, ঠিক না? শীত বেশি, এই জন্য, ঠিক না? কি জন্য? শীতের কারণে। শীতের কারণে বুড়োর বা বাপ থাকবো কারো, মেয়ে বিয়ে দেওয়া, ছেলে বিয়ে করানো, বাদ থাকবো? সংসারের কোন কাজ শীতের জন্য বাদ দিব? তাইলে আগামী দিন বাঁচবো এই গ্যারান্টি আমাদের আছে? এখান থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবো এই গ্যারান্টি আছে? এখানে যারা বসছেন এর চাইতে বাজারের লোক বেশি না কম? বাজারে যারা আসছে এরা কি সবার নিয়তে আসে নাই? সবার শোনার জন্য আসে নাই? মাহফিলে যদি না বসে বরকত রহমত মাহফিলে তারা পাবে না। চিৎকার করে নাউজুবিল্লাহ, একটু জোরে কোন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি খানকা থেকে বের হয়ে কিছুদিন থাকার পরে যখন খানকায় তিনি আসলেন, বাড়িতে আসলেন, দেখে তার কিছু মুরিদান নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জিকির করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুরিদানরা জিকির করার কথা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি না বলে মুরিদানরা জিকির করে কি? নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ জিকির করতেছে। কারা? মুরিদানরা। কার মুরিদান? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি।
মুরিদানরা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, ও মুরিদানরা, ঘটনা কি? তোমরা জিকির করবা আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে জিকির বাদ দিয়া নাউযুবিল্লাহ জিকির করো। ঘটনা কি? এবার মুরিদানরা ডাক দেয়া বলে, ওগো আল্লাহর ওলি বাইজিদ, আপনার বাড়ির পাশে ওই বাড়ির মহিলাটা কিছুদিন ধরে একটা ব্যবসা লইছে। সেই ব্যবসাটা হচ্ছে দেহ ব্যবসা। বুঝাইতে পারছি? কি ব্যবসা? দেহ ব্যবসা শুরু করে দিয়েছে। চরিত্র নষ্ট হইতেছে এলাকার ছেলেদের। এই জন্য আমরা নাউযুবিল্লাহ জিকির করি। তো ঘটনা ঠিকই। বাজিত কয় তাহলে ঠিক আছে, ঠিক না? পাশের বাড়িতে যদি এইরকম একটা অপকর্ম হয়, ছেলেরা নষ্ট হইতেছে, তো নাউযুবিল্লাহ জিকির ঠিকই আছে নাকি? কোন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, মুরিদানরা, তোমরা কি নিষেধ করো নাই? হ্যাঁ, নিষেধ করেছি, কিন্তু আমাদের কথা ওই মহিলাটা মানে নাই। এমন কিছু মহিলা গ্রামে আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগের সহিত কথাগুলি শ্রবণ করতে হবে। আমি কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা বলবো না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক তৌফিক দান করে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য হাদিস থেকে 2টা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি, এই দৃষ্টিতে কিছু আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন কারা কারা? সকলে শুনবেন। আমার বন্ধুগণ, আমি আপনাদের অতি নিকটের মানুষ, অতি কাছের মানুষ। আমাকে আপনারা ভালোবাসেন, মহব্বত করেন। আমাকে যদি মহব্বত করে থাকেন, আল্লাহর কসম করে বললাম, একটা মানুষ বাজারে থাকতে পারবেন না। হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি, বাজারে যারা আসেন 5 মিনিটের মধ্যে মাহফিলে চলে আসুন। আপনাদের কাছে আমার বিনীত আরজ, আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন, অন্তর দিয়ে আমি জানি। এটা তো ভালোবাসার লক্ষণ না। আমাকে চেয়ারে বসাইয়া আপনার বাজারে বিড়ি টানবেন, সিগারেট টানবেন আর চা খাবেন। আমি চেয়ারে বসে বসে মানুষ সারা ওয়াজ করব। আজকের যিনি সভাপতি, আমার অত্যন্ত মানে কি বলবো, ভাষা আমি খুঁজে পাচ্ছি না, খুব আদরের ইঞ্জিনিয়ার, আপনাদের এলাকার নয়নের টুকরা, নয়নের মনি। দেখেন, একটা কলেজের প্রফেসর, আর কি বেশ, কি বেশভূষা, সুন্নতি না? আল্লাহর নবী বলেন, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত ছেড়ে দিল সে আমার উম্মত না। বুখারীর বর্ণনা। সুবহানাল্লাহ বলেন। যে সুন্নাত ছেড়ে দিল সে আমার কিনা উম্মত না। চিৎকার করে নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, ওয়াজের মাধ্যমে বলতেছি, ইঞ্জিনিয়ার আলহাজ আব্দুস সালাম সাহেব এই মাদ্রাসার জন্য কি পরিমাণ অর্থ দিতেছে সেটা আমরা কমিটিরা জানি এবং শিক্ষক জানেন, আপনারা জানেন না। নিবেদিত প্রাণ, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন, আমরা বলি আমিন। উনি বিদায় নিবে, এখন চলে যাবে ময়মনসিংহ। প্রফেসর তো কাজ আছে অনেক।
কলেজের পরীক্ষা হচ্ছে, দায়িত্ব সম্মত আছে। আমি ব্যক্তিগতভাবে দোয়া করি এবং আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ যতদিন আসমানের নিচে জমিনের উপরে আছে এই মাদ্রাসা এবং মসজিদ ইসলামের যত হুকুম আহকাম আছে সবগুলি মেনে নেওয়া তৌফিক আল্লাহ যেন দান করে, আমরা বলি আমিন। বলবা কিছু বলো। জি, আমাদের চার শিরোমণ বিশ্বের ব্যাপারে সম্মানিত সহসভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার সালাম আমাদের মাঝখান থেকে বিদায় নেবে। মানুষের থাকে আপনারা সবাই জানেন, আমরা জানি। তো মানুষ চলে যাবে বিদায়, আপনাদের কিছু কষ্ট দিয়েছি, আপনারা মনে কিছু নিবেন না। উনি ওনার জবান থেকে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে এবং তিনি উদ্দেশ্যে যে কথা বলে বিদায় নেবে, এই জন্য আপনাদের ধৈর্য সহকারে শুনবেন। আপনার ধৈর্য সহকারে শুনবেন। আমি হযরতকে 2-4 মিনিটের ভিতরে ওনার মূল্যবান কিছু পেশ করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এই মজমা এটা বেহেশতের বাড়ি। এখানে বসে আমাদের উপর আল্লাহ তাআলা রহমত নাযিল হয়েছে। আমরা ওলামায়ে কেরামকে কিছু বয়ান শুনবো এবং সাথে করব। আমার উস্তাদ যে বসে আছে কথা বলতেছে, উনি সামনে আমার কথা বলা এটা ইয়াদের মধ্যে তার ভিতরে ঘুরে যাচ্ছে। এজন্য একটু বলা আমি এই বলাকে অনুরোধ করব, দেখেন এই বাগারা যে মাদ্রাসা, এই মাদ্রাসা এখানে আমার অনেক বড় রহমত ছিল, তাই না? জি। এখন বাগারে এত মানুষ আর পেটের ভিতরে এত মানুষ, দেখে আসলে মনে সত্যি খারাপ হয়ে যায়। এর বাধা প্রমাণিত হয় যে আমরা আসলে মন থেকে ভালোবাসি না। এরকম যদি মন থেকে ভালোবাসতাম তাহলে পেটের ভিতরে আসলে বেশি খারাপ হতো। আমরা ওনাদের সহযোগ নিব, ওনাদের আমরা সে আমল করব। আপনারা আমাদেরকে আমি অনুরোধ করবো আপনারা এই নামাজ না কইরা এই একটা নতুন ওয়াজ শোনাবো আজকে, রাজি আছেন? নামাজ পড়তে হবে না, নামাজ না পড়ে জান্নাতে যাবেন, রাজি আছেন? কথা কয় না। আরে নামাজ না পড়ে জান্নাতে নবীরা কোন সাহাবী নামাজ পড়ে নাই, এক ওয়াক্ত পড়ে নাই, জান্নাতে গেছে। তাহলে আপনারা জান্নাতে যেতে পারবেন না? নবীর উম্মত আমরা, কথা কয় না। এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, জান্নাত তার জন্য অবধারিত। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মত হিসেবে কি আমরা নামাজ না পড়ে জান্নাতে যাইতে পারবো না? কথা বলেন। এই জন্যই একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই দৃষ্টিতে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, ও মুরিদানরা, নাউজুবিল্লাহ, জিকির কেন করো, মনে আসেনি? ওগো আল্লাহর ওলি বায়জিদ, ওই বাড়ির মহিলাটা ছেলেদেরকে নষ্ট করে দিয়েছে, অবাধে ছেলেরা ওই বাড়িতে যায় মেলামেশা করে ব্যবসা দেখতে শুরু করে দিয়েছে। এই জন্য নাউজুবিল্লাহ জিকির করি। বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একটা জায়নামাজ হাতে নিলেন। কি নিলেন? আল্লাহর একটা কুরআন হাতে নিলেন। ডাক দা বলে, ও মুরিদানরা, আমি ওই বেশ্যার বাড়িতে যাব। কার বাড়িতে যাব? বেশ্যার বাড়ি যদি একটা মৌলবি যায়, আমাকে কিছু কইয়া আমরা যাবার দূরাই কি কয়, হুজুর পাগলা হইছে নাকি? ঠিক না? এটা চালু করো না কে? এবার মুরিদানরা ডাক দেয় বলে, আল্লাহর ওলি
বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আপনার কাছে আমরা বায়াত করেছি, আপনি আমাদের পীর। আপনি যদি ওই বাড়িতে যান, আপনাকেও মানুষ গালি দিবে, আমাদেরকেও গালি দিবে। কেমন পীর দর্শক, ঠিক কিনা? ওখানে যাবেন না। আল্লাহ বলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, না, তোমরা আমাকে বারণ করবা না, আমি ওই বেশ্যার বাড়িতে যাইব। মুরিদানদের কথা শুনলেন না। আল্লাহ বলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একটা হাতে কোরআন নিলেন, আর একটা কি নিছে? যায় নামাজ। আমার বন্ধুগণ, ওই বেশ্যার বাড়িতে যাইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মহিলাটি কোনো কথা বলে না, আমাকে তো কেউ সালাম দেয় না। আমার দরজায় আইসা লক করে আমি দরজা খুলে দেই, ছেলেরা আসে টাকা নিয়ে। কি নিয়ে আসে? টাকা নিয়ে আসে। আমাকে উপভোগ করে, আমি টাকার বিনিময়ে কয়েক মিনিটের জন্য বিক্রি হই। কথা বলেন ঠিক কিনা? এই লোকটা সালাম কে দিল আমার দেখতে হবে। ঘরের দরজা খুলে নাই, জানলা খুলে দিছে। জানলা খুলে দেখে মাথায় পাগড়ি, লম্বা জামা, মুখে দাড়ি, চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। মহিলাকে ডাক দেয়া বলে, তুমি কে গো? তোমার মতন তো কোন মানুষ আজ পর্যন্ত আমার ঘরে প্রবেশ করে নাই, তুমি আমাকে আমার দরজায় কেন আসলা? ঘর কোথায়, বাড়ি কোথায়? এবার ডাক দেয়া বলে, ও মহিলা শোনো, আমার বাড়ি বেশি দূরে না, আমার বাড়ি এই এলাকাতেই। আমাকে তুমি চিনো না? ওগো আল্লাহর বান্দি, আমি এই এলাকার একজন মানুষ, নাম হইল বাইজিদ। নাম কি? কি বলতে চাও বলো? দরজা খুলে দাও, তোমার ভিজিট তো আমি ভিজিট দিব। সুবহানাল্লাহ বলবেন না? কি দিব? তুমি তো